সবক শিক্ষা, না রাজভোগ নয়, রাজ দরবার নয়, রাষ্ট্রীয় পুরস্কার নয়, দুমুঠো খাওয়ার জন্য নিজের ব্যক্তিত্ব এবং মনুষ্যত্বকে বাধা দিয়ে দেব, এটা মুমিন মুসলমান আর স্বার্থ কোনোদিন এক জায়গায় জমা হতে পারে না, হয় না। যে প্রকৃতপক্ষে মানুষ হবে, অন্যায়ের বিরুদ্ধে সে বলবে, এটা বলাটাই স্বাভাবিক, এটাই হোসেনের চরিত্র। বলে না, অসম্ভব। তোমার তৈরি করা এরকম রাষ্ট্রীয় মন গড়া ভাবনা, চিন্তা, চেতনা, যেটা আল্লাহ রসুলের যুগে জামানায় যেটা ছিল না, সেটা তো আমি মেনে নিতে পারি না। তুমি কি করে রাষ্ট্রপ্রধান হবে? আল্লাহ রসুলের দিন আদর্শ সেখানে অবদমিত হবে, পদদলিত হবে, অপমানিত হবে। আর তুমি তোমার মন গড়া ইচ্ছা মতো রং তামাশা ঢোল নিয়ে তুমি নেচে নেচে বেড়াবে, এ তো হয় না। মদ ছাড়াবে, যুগ চলবে, তুমি বেলেল্লা বেহায়া পুনায় মেতে যাবে, আর আমি হুসেন হযরত আমি নবী মানে দৌহিত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত আমার ভিতরে রয়েছে। আমি সেই অন্যায়কে বুক বেঁধে পাষাণের মতো মেনে নিয়ে তোমার রাজভোগ খাবো না, তোমার রাজভোগে আমি লাঠি মারবো। বলুন সুবহানাল্লাহ। এ হলো ইমাম হুসেন। এজন্যই তো কারবালা সর্বযুগে থাকবে, যেহেতু এজিদ তার দলবল চিরদিন রয়েছে। এজিদ মরে গেছে, কিন্তু এজিদের ভাবনা আবার জীবিত হবে, ইতিহাস তা বলে। এজিদ থাকবে, অত্যাচারী থাকবে, অত্যাচারী শাসক আসবে, তার বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে সেই তো হলো বড় মুজাহিদ। আফজালুল জিহাদে ইনদা কালিমা, আফজালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতান জাই। সবথেকে বড় মুজাহিদ সেই যে ওই আল্লাহর ডাককে অত্যাচারী শাসকের কাছে সে মাথা নোয়াতে দেবে না। শিরটানা ঠাড়ো করে বুকে বল ধরে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম যে করবে, সে হলো ইমাম হুসেনের সাথী। আপসহীন সংগ্রাম না, আপোষ নয়, অন্যায়ের সাথে আপসহীন সংগ্রাম করবে যে, সে হলো ইমাম হুসেনের সাথী। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের আগে কারবালার পূর্বাভাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহ রাসূলকে আমি দেখলাম, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, উস্কো খুস্কো, সারা শরীর যেন একটা উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে আল্লাহ রাসূল আসছেন হন্তদন্ত হয়ে। আমি আব্বাস বললাম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার এ দশা কেন? চুল রুক্ষ সূক্ষ্ম আর সারা দেহটা চঞ্চল হয়ে আছেন। বললে, আব্বাস, এই মাত্র জিবরিল আমিন আমার হাতে একটা বোতল দিয়ে গেল, এক বোতল রক্ত রয়েছে তাতে, এবং সেই বোতলটা আমি কারবালার মাটি থেকে ইমাম হুসেনের রক্ত সব বোতলে ভরে দিয়ে এলাম। বন্ধু আবার এ তো হাদিস পাক, মাতম করার নাম কারবালা নয়, ভাবনার নাম কারবালা। ভাবুন যে কারবালা কেন হলো। হযরত ইমাম হুসেন জানতেন, বলেছিলেন, আজ মুহররমের 10 তারিখ, 9 তারিখে উনি ঘোষণা দিয়ে বললেন, আমার পরিবারের 72 জন কি 82 জন কম বেশি যারা এসেছো, তোমরা যারা অসুস্থ রয়েছো তারা তাঁবুতেই থাকো। বাকি জনকে আমি বলে যাচ্ছি যে তোমরা, এজিদ বাহিনী আমাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। হ্যাঁ, ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা থেকে 12,000 সৈন্য নিয়ে এসে আমাদেরকে আর কুফায় যেতে দেবে না। কুফার মানুষরা যারা আমাদের ঘরে ডেকেছিল, তারা ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাদের একটা করে তাদের দলপতিদের কল্লাগুলো কেটে নিয়ে গিয়ে গভর্নর হাউসে নিয়ে গিয়ে টাঙিয়ে রেখে দিয়েছে। মানুষ ভয়ে ভীত সন্ত্রাস্ত হয়ে গেছে। ওরা কুফা থেকে আর আমাকে কারবালায় সাহায্য করতে পারবে না।